স্বপ্ন তিন ধরনের হয়ে থাকে। প্রথমটি হলো এমন স্বপ্ন যা কুচিন্তার কারণে দেখা যায়। দ্বিতীয়টি হলো যা শয়তানি ওয়াসওয়াসার ফলে দেখা যায়। আর তৃতীয়টি হলো যা সত্য স্বপ্ন। আর স্বপ্ন ভালো হলে তা নেককার লোকদের কাছে প্রকাশ করে দেওয়ার হুকুম রয়েছে। আর দুঃস্বপ্ন কারো কাছে বর্ণনা না করার হুকুম রয়েছে। আর কিছু কিছু স্বপ্ন এমন আছে যা খুব দ্রুত বাস্তবায়ন হয়ে যায়। যেমন হযরত হুযায়মা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখেছেন যে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বর্ণনা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্ন দেখেছি যে আমি আপনার কপালের উপর সিজদা করছি। হুজুরের কপাল হলো মুসাল্লা, জায়নামাজ, আর আমি তার উপর সিজদা করছি। তখন নবীজি সাথে সাথে শুয়ে গেলেন এবং বললেন, সাদ্দিক রুয়াকা ইয়া হুযায়মা, অর্থাৎ হুযায়মা, তোমার স্বপ্ন তুমি সত্যে পরিণত করো। অনেক সময় এমন হয় রাতে স্বপ্নে দেখেন আর দিনেই তার তাবির সত্য হয়ে যায়। আবার অনেক সময় স্বপ্ন দেখার পর সেটি সত্য হতে বছরের পর বছর লেগে যায়। আরেকটি কথা মনে রাখবেন, নবীগণ যে স্বপ্ন দেখেন তাও সত্য হয়, আবার যারা নবীকে স্বপ্নে দেখেন তাও সত্য হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি, অর্থাৎ যে স্বপ্নে দেখেছে, যে স্বপ্নে আমাকে দেখলো সে আমাকেই দেখলো, কারণ শয়তান আমার সূরত ধরতে পারে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি স্বপ্ন দেখেছিলেন, সেটি আমার কাছে মনে হয় পৃথিবীর সেরা স্বপ্ন, যেটি রিয়াজুন নাজারা ফি মানাকিবে আশারায়ে মুবাশশারা নামক কিতাবের মধ্যে নকল করা হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত ওমরের খেলাফতের কালে এক রাতে আমি ঘুমালাম। আমার সৌভাগ্য যে আমি ঘুমের মধ্যে প্রিয় আকা করিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেলাম। আমি স্বপ্নে দেখলাম মসজিদে নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করছেন। আমি হুজুরের পিছে নামাজ পড়ছিলাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই রাকাত নামাজে কিছু কোরআনের খাস আয়াতে কারিমা তেলাওয়াত করলেন। সেই তেলাওয়াত শুনে এতই ভালো লেগেছিল যে জীবনে এতটা ভালো কখনো লাগেনি। নামাজের সালাম ফিরানোর পর একজন কিছু খেজুর নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, আর পেয়ারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই খেজুর সকলকে বন্টন করতে লাগলেন। আমাকেও একটি খেজুর দিলেন আর আমি তা খেতে লাগলাম। সেই খেজুর এতটা সুস্বাদু যে মনে মনে আকাঙ্ক্ষা করছিলাম হুজুরের কাছে আরো একটি খেজুর চেয়ে নিব, কিন্তু হুজুরের কাছে আরো একটি খেজুর চাইতে আমার লজ্জা লাগলো। আর এরই মধ্যে ফজরের আজান হওয়ায় আমার নিদ্রা ভেঙে গেল, কিন্তু সেই খেজুর খাওয়ার স্বাদ তখনও আমার মুখে লেগেছিল। অতঃপর আমি ওযু করে মসজিদে গিয়ে নামাজ পড়লাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়াচ্ছিলেন, আর সেই নামাজে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে আয়াতগুলি পাঠ করলেন যে আয়াত আমি নবীজিকে পাঠ করতে শুনেছি। আমি বুঝতে পারলাম এই সবই হলো রাতের স্বপ্নের ব্যাখ্যা। অতঃপর সালাম ফিরানোর পর মনে মনে চিন্তা করতে লাগলাম, এখন হয়তো কেহ খেজুর নিয়ে আসবে। এমন চিন্তা করতে দেখি একজন লোক খেজুরের একটি টুকরি নিয়ে মসজিদে নববীতে প্রবেশ করলেন, আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তা সকলকে একটি একটি করে বন্টন করে দিচ্ছেন। যখন আমার সামনে আসলেন তখন আমাকে দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হাসলেন আর একটি খেজুর দিলেন। তখন আমি তো নবীজির কাছে লজ্জায় চাইতে পারিনি, কিন্তু ওমরের কাছে আরো একটি খেজুর চাইলাম। তখন হযরত ওমর হেসে হেসে বললেন, আলী, তোমাকে গত রাতে হুজুর কি দুইটি খেজুর দিয়েছে নাকি একটি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তোমাকে একটি দিয়েছেন, আমিও একটি দিব। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন এভাবে রাতে দেখেছেন আর সকালে তা বাস্তবায়িত হয়ে গেছে। এখান থেকে আমরা শিখতে পারলাম কিছু স্বপ্ন হয় সত্য, আর তার তাবির ব্যাখ্যা খুব দ্রুতই বাস্তবায়িত হয়ে যায়। আর নবীজিকে যারা স্বপ্নে দেখে তারা মূলত সত্যই দেখে, এবং আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে আল্লাহর ওলিগণ অন্য কেহ যে স্বপ্ন দেখেন সেটাও জানতে পারেন। যেমন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে স্বপ্নে দেখেছিলেন তা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পেরেছিলেন।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক জ্ঞান দান করুন এবং সঠিক বিষয়টি বুঝার তৌফিক দান করুন।